বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমার সাম্প্রতিক সময়ের ব্যবসায়িক কিছু ভিডিও আপনারা পাচ্ছেন এবং সাম্প্রতিক সময়ে আমি যে কাজগুলো শুরু করছি এই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার জন্য আজকে মূলত উপস্থিত হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন যে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং মানুষের রিজেকের সবচেয়ে বড় অংশটা মূলত ব্যবসা বাণিজ্য থেকেই আসে এবং এটা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে হওয়া উচিত। রাজনীতি কোনো পেশা হতে পারে না। রাজনীতি হবে সমাজের মানুষের কাজের জন্য, আপনি উপকার করলেন, কল্যাণ করলেন, রাষ্ট্রের চিন্তা চেতনা বাস্তবায়ন করলেন, মানব কল্যাণে আপনি ভূমিকা পালন করলেন, কিন্তু রাজনীতি কারো স্ট্যাটাস হতে পারে না। রাজনীতিতে আমি একটা পদ, পদবি, এমপি, মন্ত্রী, এটা যদি আমার অর্থ উপার্জনের পদ্ধতি হয় তাহলে আমি মনে করি সেটা আদতে ওই রাজনীতিটা না করে দূরে থাকাই ভালো। যে কারণে আমি বিশ্বাস করি, অন্তঃকরণে বিশ্বাস করি যে আমার রাজনৈতিক পরিচয়টা এটা অবশ্যই আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, সম্মানজনক জায়গা। বিশেষ করে এবারে নির্বাচন পরবর্তী সময় এবং নির্বাচনের সময়টাতেও আমি যে দাঁড়িপাল্লার নির্বাচন করেছি, মানুষের আস্থা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আমিরে জামাত স্নেহ করে নমিনেশন দিয়েছেন ভিন্ন দল থেকে আসার পরে। এরকম একটি অপরচুনিটি, দিস ভেরি আমার জন্য বিগ প্রাউড। কিন্তু আসলে আমাদের উদ্দেশ্যটা কি হওয়া উচিত? তা আমি স্বাভাবিক কারণেই ফ্যাসিবাদের সময়ে দেশের বাহিরে থাকার কারণে দেশে অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও দেশে বসে অনেক কিছুই করার সুযোগ হয়নি, আসতে পারিনি এবং সে বিষয়ে আজকে কথা বলতে চাই না। আপনারা জানেন আমি গুমের তালিকায়, বিভিন্ন ধরনের তালিকায়, মামলা, এটা সেটা অনেক ঝইঝামেলার ভিতর থেকে একটা সময় পার করেছি এবং আল্লাহর মেহেরবানি ফ্যাসিবাদের পতনের পরবর্তী সময়ে বাংলাদেশে আসার সুযোগ পেয়েছি। তো আসলে আমি ঢাকায় এসেই আমার একটা তাড়না ছিল যে ইমিডিয়েটলি আমার জন্য এবং আমার উপরে যারা আস্থা রাখেন তাদের জন্য কোনো একটা ভালো কাজ শুরু করা উচিত। আলহামদুলিল্লাহ আমি নির্বাচনের পূর্বে এই বিষয়টি শুরু করতে গিয়েও পারিনি। এ কারণে পারিনি যে তাহলে নির্বাচনের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে আমি আমার অভিভাবক যাকে মনে করেছি সে আমিরে জামাতের পরামর্শও চেয়েছিলাম। তো তৎকালীন সময়ের পরামর্শের আলোকেই আমি আর বিজনেসটাতে স্টার্ট করতে পারিনি, কারণ ফোকাস করেছি ইলেকশনে। কিন্তু আফটার ইলেকশন আমি একদিনও বসে থাকিনি। আমার কাছে মনে হয়েছে যে না, এটা বসে থাকার সময় না এবং এই বসে থাকাটা একটা আমার মধ্যে এক ধরনের জড়তা তৈরি করবে এবং রাজনীতিটার ভিতরে আমাকে দুর্নীতিগ্রস্ত করার জন্য একটা মানসিকভাবে আমাকে অস্থিরতা তৈরি করবে। সেখান থেকে বের হওয়ার জন্য আল্লাহর মেহেরবানিতে আপনারা জানেন যে আপনাদের দোয়া নিয়ে বিজনেস শুরু করেছি এবং সেই বিজনেসটার জন্য আমরা অফিস করেছি উত্তরা মেট্রো সেন্টার। এখন আমার এই বিজনেসটার আসল উদ্দেশ্যটা কি? আমি কয়েকদিন পর্যন্ত মানুষের যে কল, ভালোবাসা, ফোন, কমিউনিকেশন পেয়েছি, সেটা হচ্ছে মানুষ আসলে আস্থা খুঁজে চায়। আপনি একটা ডিম বিক্রি করেন, কিন্তু মানুষ চায় কি সেই ডিমের ভিতরটায় আপনি কোনো ফরমালিন দিয়ে বা কোনো কেমিক্যাল দিয়ে কোনো কিছু তৈরি করে আপনি ডিমটা খাওয়াচ্ছেন না। সে একটা অরিজিনাল নিরেট একটা ডিম চায়। প্রয়োজনে আপনাকে 50 পয়সা বেশি দিতে চায়, কিন্তু নিরেট ভালো জিনিসটা চায়। আপনি একটা ফ্রুটস কিনতে চান, আপনি চান যে ফ্রুটসের দোকানটা আসলে ভালো, পিওর জিনিস দিচ্ছে। আমি একটা জিনিস মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমার যেটাই হোক, ছোট প্রজেক্ট হোক, বড় প্রজেক্ট হোক, কম হোক, বেশি হোক, যাই হবে, সেটা আমার মানুষ ঠকানো কোনো প্রজেক্ট না হয়। আমার প্রজেক্টটা হতে হবে জনবান্ধব, মানুষ যাতে একটু আস্থার জায়গা পায়। আমি সবচেয়ে অবাক হয়েছি এবং খুশিও হয়েছি, বিদেশ, দেশ, যেখান থেকে যারা আমাকে কল দিয়েছে নাম্বারে, প্রত্যেকের একটাই কথা, ভাই আপনার কোম্পানি আমরা চিনি না, কিন্তু আপনাকে চিনি, আপনার প্রতি ভালোবাসা, আন্তরিকতা আছে। এই জিনিসটা আমাদের এই জায়গায় দরকার। বহু জায়গায় অনেক কিছু করেছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। আমি আজও আপনাদেরকে লাইভে এই কথাটাই বলতে চাই, দুটো কারণে আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন। এক, আপনারই ভাই একটা প্রজেক্ট শুরু করেছে, আপনার কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতেই হবে।
কারো না কারো কাছে আপনি যাবেনই, তো সেই যাওয়াটা যদি যেতেই হয় তো যাওয়ার আগে একবার ভেবে দেখবেন যে না ঠিক আছে, তাহলে আমি ফয়জুল ভাইয়ের সাথে কেন যাব না। এক, দ্বিতীয় হচ্ছে আমি আপনাদেরই ভাই হিসাবে যে কাজটা শুরু করেছি সেই কাজে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা এটা অবশ্যই আমার পথ চলাকে মসৃণ করবে। সামনের দিনগুলোতে আমি শক্তিশালী হলে আমার কণ্ঠ, আমার কাজ, আমার পদ্ধতি সব কিছুই শক্তিশালী হবে, কিন্তু সেটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমার পারিবারিক জীবন থেকে শুরু করে সব কিছুতেই ভিন্ন মাত্রা যুক্ত হবে। এনিওয়ে, আমি যে উদ্দেশ্যটা নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমার যে কোনো প্রজেক্ট, সেটা যেটাই হোক, যেমন এখন পর্যন্ত আমি কোনো কিছু কিন্তু আপনাদেরকে একেবারেই মানে স্পেসিফিক মেনশন করে করে কোনো জিনিস হাতে উঠিয়ে দিইনি। কেন দিইনি? আমি প্রত্যেকটা জিনিসকে ওভার থিঙ্কিং করছি। প্রত্যেকটা জিনিস, যেমন আমার জমির বিষয়গুলোতে আমি জমিটা দেখার পরে, কেনার পরেও আমি সার্চ দিচ্ছি, ডিপ সার্চ দিচ্ছি। ধরেন একটা জমিতে আপনাকে একটা প্রজেক্ট দিতে চাই, আমি আমার কোনো ক্লায়েন্ট থেকে একটা পয়সা ততক্ষণ পর্যন্ত নিতে চাই না যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত নয় যে আপনি সেফ কিনা। কারণ আপনি হয়তো আমাকে উপকার করলেন একটা প্রজেক্টে 2 লাখ 5 লাখ টাকা আমার লাভই হলো, কিন্তু আপনার তো ক্ষতি হলো 60 লাখ 50 লাখ। তো আপনার টাকাটা সবার আগে আমার সেফটি মানে সেভ করা জরুরি। আমার মাসে কত টাকাই বা দরকার? অল্প কিছু হলেই তো চলে যায়, গাড়ি আছে। আমি তো আগে থাকতেই আপনারা দেখেছেন যে আমি ফেসিবাদের সময়ও শৌখিন ছিলাম, আরামে এসেছিলাম, আলহামদুলিল্লাহ যতটুকু ছিলাম ভালোই ছিলাম। বাচ্চা কাচ্চা ছেলে পেলে সব তো ওই আল্লাহর মেহেরবানিতে অনেক সময় প্রাউড করে বলেছি যে ফেসিবাদের নাতিপুতির চেয়ে আল্লাহ আমাদেরকে তো বিদেশে রেখেও ভালো রেখেছিলেন। বাড়ি গাড়ি সবই আগেই প্রতিষ্ঠিত। আমার এমন নয় যে আজকে যা করব এটা দিয়েই কালকে খেতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি। তো আমি সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি যে আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনি আমার কাছ থেকে অন্তত আমানতের খেয়ানতটা না হয়, মানে আপনি অন্তত এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনি যে পণ্যটা বা যে প্রোডাক্টটা যে জায়গাটায় আমার সাথে সংযুক্ত হবেন ওই জায়গাটুতে অন্তত আপনার জিনিসটা যেন আমি নিরাপদে দিতে পারি। আমি এটা বলতে পারছি না যে আমি পৃথিবীর সবচেয়ে ভালো ডেভেলপার হয়ে যাব, সবচেয়ে ভালো রিয়েল এস্টেট ব্যবসায়ী হয়ে যাব, এডুকেশন বিজনেস আমার তার চাইতে আর কারো ভালো নেই, এই কথা বলার সুযোগ নেই। কিন্তু এটা সুযোগ আছে যে আপনি কোথায় কি দিয়ে হারাবেন, অন্তত আমার কাছে আপনার কোনো কিছু আমানত গচ্ছিত আছে না দেয়া পর্যন্ত আমার জন্য এটা একটা রেসপন্সিবিলিটি, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু ইট ইনশাআল্লাহ। তো সেই উদ্দেশ্যে আমি চিন্তা করেছি যে আমাদের মানুষরা কিন্তু অনেক সময় হতাশ, বিশেষ করে বিদেশে যারা আছেন। আমি আপনাকে কিভাবে বলবো, আমার একটা ডায়েরিতে লেখা গত প্রায় 3-4 দিনে বা 1 সপ্তাহে 150-200 কল বিদেশ থেকে এসেছে। জীবনে কোনোদিন আমার চেহারা দেখে নাই। একটা ফোন পাওয়ার পরে যখন শোনে যে আমি ডক্টর ফয়জুল বলছি, তখন সারপ্রাইজ হয়ে আরও কথা বলতে গিয়ে অনেক কথা বলে। তাদের একটাই দুঃখের জায়গা, মানুষকে চিনতে পারে না। এক জায়গায় দেয়ার পরে সেটা রিটার্ন আসে না বা ঝামেলায় পড়ে। আত্মীয় স্বজনও অনেকের হয়তো নাই। এমনও কল পেয়েছি, লন্ডন থেকে কল করেছে, আমি যদি রিমেম্বার, যদি সে আমার এই লাইফটা দেখে, সে বলছে যে আমার কেউ নাই যে আপনার কাছ থেকে একটা জিনিস কিনবো, আমার পক্ষ থেকে কেউ লিখবে। বললাম তাহলে কিভাবে হবে? বলে যে আপনি আমার পক্ষ থেকে দলিলে সাইন করে আপনি আমার জিনিসটা নিবেন, আবার আপনার কাছে দায়িত্ব থেকে যাবে, আপনি আমাকে 5 বছর পরে আমার প্রয়োজন হলে আমার ছেলে মেয়ে আপনার থেকে বুঝে নেবে। সো দিস ইজ নেম কল ট্রাস্ট। যে এই যে বিগ ট্রাস্টটা আপনি রাখতে চান, আমি এইটার কারণে সবচেয়ে বড় ভয় পাই। যে কোনো কাজে না হয় অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু তড়িৎ করে এমন কিছু করতে চাই না যে কাজগুলোতে আপনারা কষ্ট পাবেন, আমি কষ্ট পাবো, আপনার কোনো একটা আমানত আমি নষ্ট করবো, এটা আমি চাই না। আল্লাহর ফজলে আমি বিশ্বাস করি আমার যে ইমেজ সেটা নিশ্চয়ই ওই 10-20-50 কোটি টাকা মূল্যের নয়। আমি মনে করি এটা আনলিমিটেড, এটা কোনো টাকা দিয়ে মূল্যায়িত হবে না। সে কারণে আপনারা দোয়ায়ও রাখবেন আমাকে, যে কাজ শুরু করেছি এটা যেন হালালভাবে করতে পারি। শোনেন, অনেকে কামনা করে যে রাজনীতি করে তো তার আবার ব্যবসা বাণিজ্য দরকার। আরে রাজনীতি করে আপনি যদি নিজেই চান যে রাজনীতিবিদ চোর হবে না, ডাকাত হবে না, তাহলে সবার আগে আপনার দোয়া করা উচিত যেন প্রত্যেক রাজনীতিবিদ কোনো না কোনো কাজ করে। দেখেন আমাদের দেশে রাজনীতিটা পেশা কেন হলো? পেশা হয়েছে এ কারণে, ওই রাজনীতি বিক্রি করে সে জীবন চালায়, মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি,
ওই মানুষের টাকা, আরেকজনের জমি দখল দেয়া, আরেকজনের দোকান দখল দেয়া। কেন রে ভাই, তুই কিছু একটা কইরে খা, সমস্যা কোথায়? বিশ্বাস করেন আমি মনে মনে চিন্তা করছি এবার এমপি হইতে যখন আমার নির্বাচনে 6,000 ভোটের, এগুলো তো কেচ্ছা কাহিনী সবই জানেন কিভাবে হারানো হয়েছে, হোয়াট এভার ইট ইস। আমি চিন্তা করছি মানে পরবর্তীতে নিজেকে বুঝ দেওয়ার জন্য মনে হয় আল্লাহ তালা আমাকে আরো বেশি সুযোগ দিচ্ছে যে আমার লাইফস্টাইল যা হওয়া দরকার উইদাউট এমপি যেন সব রেডি থাকে। আমার তো মানে যদি আমার গাড়ি এখন আছে, আমার বাড়ি আছে, আমি চলতে পারছি আলহামদুলিল্লাহ, এটা যাতে আরো ভালোভাবে চলে। এমনটা না হয় যে উনি এমপি হওয়ার পরে ওনার বিল্ডিং এর ছাদের ডালাই হয়েছে, উনি এমপি হওয়ার পরে ওনার মানে বাসা হয়েছে, গাড়ি হয়েছে। না, আমার এমপির আগে আমি এর চেয়ে আমার অনেক এমপি আমি এখনো দেখি সংসদে অমুক পাওয়ার জন্য বক্তব্য দেয়, তমুক পাওয়ার জন্য, কিন্তু আমার তখন কিন্তু মানে হয় যে না আলহামদুলিল্লাহ আমি তো তার চেয়ে ভালো আছি, আমি তো ভালো খাচ্ছি চলছি। আমি এই কথাগুলো এজন্য বলছি, সচ্ছলতা প্রত্যেকটি মানুষের দরকার। একজন ইমাম সে নামাজ পড়ায়, তাতে কি? সে ব্যবসায়ী থাকবে। একজন ডাক্তার সে ডাক্তারি পেশায় হয়তো থাকছে, পাশাপাশি তার ব্যবসা বাণিজ্য থাকবে। একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পেশার পাশাপাশি তার ব্যবসা বাণিজ্য থাকবে। একজন রাজনীতিবিদ তার রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য থাকবে। আমি বিশ্বাস করি আপনাদের ওই রকম মানুষগুলোকে যদি আরো বেশি করে নিয়ে আসতে পারতেন। এবং সুবিধাটা কোথায় জানেন? যে আমি কোনো পাওয়ার ইউজ করে ব্যবসা প্রতিষ্ঠা করছি না, এটাও আমার একটা বিগ প্রাউড যে আমি এমপি মন্ত্রী হওয়ার পরে একটা কোম্পানি খুলেছি। না, বাংলাদেশে তো রেকর্ড থাকবে যে শূন্য হাতে আমি ফয়জুল হক আমার যা আছে তা নিয়ে শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ সাহায্য করতে চেয়েছে, পাশে থাকতে চেয়েছে। আমি অনেক মানুষকেও বিভিন্নভাবে বুঝিয়েছি যে ভাই আমাকে একটু সেলফ ড্রাইভটা করতে দেন, আমি মানুষকে আস্থার সাথে কিছু একটা করে দেখাতে পারি কিনা। প্রিয় ভাইয়েরা, অতএব আপনাদের সাথে এই কথাগুলোর অর্থ হচ্ছে আমার পরিবার আপনারাও, আমিও আপনাদের একজন সদস্য, আপনিও কিন্তু আমার পরিবারের সদস্য। কারণ আমাকে যারা এখন ভালোবেসে কল দেয়, চরম শত্রু লোকও ফোন দেয়, ফোন দিয়ে বলে ভাই আমি অমুক পলিটিক্যাল দলের সাথে সম্পৃক্ত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনার কাছ থেকে আমার ফ্ল্যাট বা প্লট বা একটা তথ্য নেওয়া উচিত। কেন বললাম? আমি বললাম কেন রে ভাই, আমি তো আপনার পছন্দের তালিকার না, আমি তো ভিন্ন, আমার টক সমস্যাতে তো আপনার পছন্দনীয় অনেক কথাই হয় না। কয় ভাই আর যাই হোক আমার টাকাটার নিরাপত্তাটা আপনার কাছে আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার যে লোক, ওই লোকে এটা করলে হয়তো আমার সব হারাই ফেলতে হবে। দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের বাঙালির ক্যারেক্টারের মধ্যে আছে। আমি সব দলমত নির্বিশেষে সবার প্রতি আমি এই জিনিসটাই বলবো, ব্যক্তি আমার রাজনৈতিক পরিচয় একরকম, কিন্তু আপনি ব্যবসায়িক জায়গায় আপনি আমার যথেষ্ট পরিমাণ আমার সহযোগিতা, আমানতদারিতা, আপনার প্রতি আমার এহসান কিংবা আমার দায়িত্ব সেটা চলমান থাকবে উন্মুক্তভাবে, সেটাতে কারো প্রতি কোনো আলাদাভাবে বিশ্লেষণ করে দেখা হবে না। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, দেশ বিদেশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার জন্য দোয়া করতে হবে বেশি বেশি। যে আস্থা নিয়ে আপনারা আমার প্রতি আমাকে কাছে টানতে চান, সেই আস্থাটা যেন রাখতে পারি। আর মহান আল্লাহ পাক যাতে আমাকে ব্যবসার মাধ্যমে, শুধু ডক্টর ফয়জুল হক টক শো করেন, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব আমাদের পরিচিত, এই পরিচয়ের বাহিরে ডক্টর ফয়জুল হক সামওয়ান ইন দিস কান্ট্রি, এরকম একটা বড় ডিজিগনেশন, পরিবেশ, পরিস্থিতি, আর্থিকভাবে শুধু নিজে স্বাবলম্বী নয়, আমার কারণে আরো 1,000 পরিবার, 5,000 পরিবার চাকরি পায়, এরকম দোয়া করেন। বড় কিছু করতে পারি, কমিউনিটির জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, এবং এই যে ধরেন রিয়েল এস্টেট জগতেও কত মানুষ নিঃস্ব হয়, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে আপনার ওই জায়গাগুলোতে আপনি যাচ্ছেন না বিদায়, ভালো মানুষ নামছেন না বিদায়, এরকম অনেক দুষ্ট মানুষরা এসে সহজে আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে যায়। তো সেই জায়গাটাতে তো আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে, আপনাদেরকেই নামতে হবে। আমি শুধু আমার জন্য বলছি না, আপনি যদি নিজে দাঁড়াতে পারেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনাকে দাবিয়ে রাখবে। আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, শিক্ষাগত যোগ্যতায় আপনি সর্বোচ্চ ভালো মানুষ হবেন, আপনার ব্যবহারে আপনি মানুষের কাছে সবচেয়ে ভালো পরিচিত হবেন, আপনার মাধুর্যতার ভিত্তিতে আপনি সমাজকে চালাবেন, দেখবেন আপনার সামনে ওয়ার্ল্ড স্কলার আর কেউ টিকতে পারবে না, আপনিই পারবেন। প্রিয় ভাইরা, এই জিনিসগুলো আমাদেরকে শিখায় না। মানুষের বোঝা হওয়ার চাইতে পৃথিবীতে নিগৃহীত খারাপ কাজ আর কিছু নাই। আর আপনি স্বয়ংসম্পন্ন হয়ে 10টা মানুষকে চালাইতে পারলে সেটা সবচেয়ে বড় কাজ। আমাদের এই একটা জিনিস দেখবেন, আপনারা খেয়াল করেছেন কিনা, চায়না পিপলরা যেখানে কমিউনিটি থাকে, একজন আরেকজনের হেল্প করে,
একজন ব্যবসা করে, ও চায় না দোকান থেকেই কেনে, ওর চাইনিজ পিপলের কাছ থেকেও জামা কিনবে, কাপড় কিনবে, পায়জামা কিনবে, ও কিনবে। আমাদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু, এই রেসিজমটা নাই। আমরা আমাদের পিপলদের প্রতি আরেকটু মানে হওয়া উচিত, অন্যদের তুলনায় আমাদের পিপল যারা, তাদের পাশে দাঁড়ানো উচিত, নিজেদের দাঁড়ানো উচিত, স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত এবং মানুষকে উদ্বুদ্ধ করা উচিত। এবং আপনি যখন জানবেন অমুক ভাইটা আমাদেরই লোক, তার দাঁড়ানো উচিত। আপনি প্রয়োজনে একই জিনিস, একটা চিপস কিনবেন, ওই যে ভাইটা আপনার পছন্দের মানুষ, তার দোকানে যদি ওই চিপসটা থাকে, তাহলে ওই চিপস সেখান থেকেই কেনা উচিত, কারণ আপনি তো কিনছেনই। তো চিপসটা ওনার কাছ থেকে কেনার কারণে যদি ওনার দোকানটা এস্টাবলিশড হয়, ইটস নট রং, ইটস গুড থিংস। আমরা সবসময় প্রশংসা করি, অমুকে অনেক কিছু হয়েছে, অমুকে অনেক কিছু করছে, কিন্তু নিজে চিন্তা করি না যে অমুকে যে হয়েছে, তার জন্য তার কমিউনিটি যে হেল্প করেছে, আমরা কি তাদের জন্য করি কিনা, আমাদের পিপলদের জন্য আমাদের কি কন্ট্রিবিউশন আছে, আমাদের লিডার তৈরির জন্য আমাদের কি কন্ট্রিবিউশন আছে, আমাদের নেতা তৈরির জন্য আমাদের কি কন্ট্রিবিউশন আছে। আমার পন্থী একজন মানুষ যদি কোনো জায়গায় জেগে যায়, উঠে যায়, নেতৃত্ব দেয়, আমাদের উচিত তার পিছনে ইনভেস্ট করা। আপনি ধরেন একটা কাপড় দিলেন, ধরেন আমার এলাকায় দিলেন 50 পিস কাপড়, আপনার কোনো উদ্দেশ্য নাই, আপনার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু কাপড়টা দেওয়ার সময় আপনি ডক্টর ফয়জুল হককে পাশে রাখিয়ে একটু কাপড়টা দিলেন, কি হইল? আপনার দেয়াটাও হয়ে গেল, আর ফয়জুল ভাই যেহেতু ওখানে রাজনীতি করছে, তার রাজনীতিটাও মানুষের সাথে কমিউনিকেশনের একটা মাধ্যম হয়ে গেল। এই যে সেন্স অফ কি বলে, মানে এই নলেজগুলো, এটা কি আমাদের আছে? আমাদের বিল্ড আপ করতে হবে। আমরা সংকীর্ণতায় ভুগে যাই, আমরা একে অপরের পাশে দাঁড়াতে হবে। শুধু আমার নয়, আপনার পাশে আমি দাঁড়াবো, আমার পাশে আপনি দাঁড়াবেন। আমরা সবাই মিলে যদি সত্যিকার অর্থে টার্গেট ভিত্তিক 5 ইয়ার্স কাজ করতে পারেন, 5 ইয়ার্সের মধ্যে আপনার জীবনের সফলতা সম্ভব। দেখেন, আমি নিয়ত করেছি, আমি দেখেছি, রিসার্চ করে একটা আইডিয়া শেয়ার করি। আমি জানি না আপনাদের মধ্যে কে কি বিজনেসম্যান এখন লাইভ শুনছেন। জমিতে অনেক মানুষ ইনভেস্ট করে, যারা নেয়, দেখা যায় যে অনেক সময় অনেক মানুষ টাকা পয়সা লস করে ফেলে। কেন করে? যারা এই ইনভেস্টে টাকাটা নেয় বা কোনো কারণে একটা অওদা দেয়, তারা ওইটা সঠিক জায়গায় লাগায় না। আমি রিসার্চ করে দেখেছি, আপনি যদি 70%ও ধরেন, আপনাকে আমি 100 টাকা দিয়েছি, 70 টাকাও ধরেন জমির জন্য দিয়েছি, আপনি যদি ওই 70 টাকার জমি কিনে রাখেন, 1 বছর পর, মানে 100 টাকা দিয়েছি 70ও যদি কিনে রাখেন, 1 বছর পর 6 মাস পরে ওইটা আপনার ওই 100-র চাইতে ডাবল হয়ে থাকে। মানে মিনিমাম 110, 120, 125, লসের তো সুযোগ নেই। এখন আপনি যদি 100ই খেয়ে ফেলেন, তাইলে তো হবে না। তা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যে কোনো বিজনেসের ক্ষেত্রে নট মোর দ্যান 10% আমরা কোনো অফিস কস্ট খরচ করব। কারণ আমি তো চলতে পারছি, আমার প্রতিদিনের খাবার, আমার প্রতিদিনের গাড়ি, আমার প্রতিদিনের তৈল, আমার প্রতিদিনের অলমোস্ট যা দরকার বেসিক, এতটুকু তো এখনই পারি। তার সাথে যদি আমি আরো সামান্য কিছু এক্সপেন্স বাড়াইয়াও দেই, সমস্যা নাই। আমরা নিয়ত করেছি, আমি করেছি ব্যক্তিগতভাবে, আল্লাহ যেন সেই নিয়তের তৌফিক দেয়। যে কোনো মানুষের ইনভেস্টের মোর দ্যান 90% আমাকে ওর প্রজেক্টের মধ্যেই রাখতে হবে। আর 10% তাও হিসাব করে যে এটা কি প্রফিট না এর চেয়ে কম প্রফিট, বেশি প্রফিট। অনলি প্রফিট ইউ ক্যান ইউজ ইট ফর আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার প্রজেক্ট অর আওয়ার কি বল বিজনেস, হোয়াট এভার। এটা যদি করা যায়, মানুষ কিন্তু নিঃস্ব হয় না, দেউলিয়া হয় না। এবং এটা আমি করতে চাই, এটা করে একটা এক্সাম্পল সৃষ্টি অবশ্যই করতে চাই। আল্লাহ আমাকে দিয়ে অনেক এক্সাম্পল তৈরি করেছে। ফ্যাসিবাদের সময় যখন লড়াই করেছি, কথা বলার এক্সাম্পল ছিল, কিন্তু প্রথম দিন যখন কথা বলেছি, নিশ্চয়ই তখন এক্সাম্পল ছিল না, কেউ শুনতো না, হয়তো 10 জনে শুনতো, 50 জনে শুনতো, কিন্তু শুনতে শুনতে একটা সময় মিলিয়ন মিলিয়ন মানুষই তো শুনছে। আপনাদেরই তো প্রিয় ভাই হয়েছি, পেরেছি, সফল হয়েছি। নির্বাচন করব, এমপি হব, স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন করার সমস্ত জায়গার কাজই তো করেছিলাম। হয়তো আমার রিজেকে নাই, হয় নাই, কিন্তু আমার সফলতার জায়গাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ, ওই অর্থে বিশ্বাস করলে যেটা দরকার তার চেয়ে মোর দ্যান এনাফ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আজকের বিজনেসের ক্ষেত্রে আমি বলছি, আমি আইডল বিজনেসম্যান হতে চাই। সমাজের মানুষের মধ্যে ধারণা তৈরি হবে যে না, ওনার কাছে জিনিস আছে, নিলে একদমে পাবেন, ভালো জিনিস পাবেন, টাকা দিবেন, টাকাটা অন্তত মাইট যাবে না, 5 বছর 20 বছর পর আসলেও টাকা চাইলে ওই খামের ভিতরেই রুনি পড়ে থাকবে প্রয়োজনে। এমন একটা সিদ্ধান্ত নিয়ে ইনশাল্লাহ করতে চাই। ইউনিভার্সিটি, কলেজ, এডুকেশন লেভেলেও কাজ করতে চাই। যেহেতু আমি শিক্ষার উপরে, মালয়েশিয়াতে প্রতিষ্ঠান ছিল আমার, বাংলাদেশেও ছিল, দীর্ঘদিন পর্যন্ত এরকম একটা স্বপ্ন আছে। ইনশাল্লাহ আপনারা সেই যাই শুনবেন, সাথে থাকবেন। ইমিডিয়েটলি স্কুল প্রজেক্টও আসবে। আপনারা সেই স্কুল প্রজেক্টে যারা সহযোগিতা করতে চান, আন্তরিকভাবে
পরামর্শ দিয়ে পাশে থাকতে চান, যে কোনো বিষয় আপনারা ওয়েলকাম টু ডু দিস থিংস অল দ্য টাইম। আপনি আমার জন্য এটা করবেন। সর্বোপরি আমি আপনাদের কিন্তু একটা আপনাদের সাথে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আমি আপনাদের পরিবার, আপনার লোক। আমি আপনাদের দোয়াটা বেশি বেশি চাই। আমার উদ্দেশ্যটা যেন হালালভাবে সৎভাবে থাকে। কে কি বলল, আপনি এই ব্যবসা করলেন কে অমুক, আমি না কইরা মারা গেলে আপনি খুশি? আমি দুর্নীতিবাজ হইলে আপনি খুশি? না, এটা নিশ্চয়ই কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। বরং আমি মনে করি ডানপন্থী মানুষের প্রচুর ব্যবসা করা উচিত, সমস্ত ঘরে ঘরে ব্যবসায়ী হওয়া উচিত, কোটি কোটি মিলিয়নারের টাকার মালিক হওয়া উচিত। সব হবে চোর বাটপাররা টাকার মালিক। আর এই আপনারা যারা এই জামাত করবেন, ডানপন্থী হবেন, আপনাদের কোনো কিছু করা লাগবে না, তাই তো? প্রত্যেকে আপনারা শপথ নিবেন আগামী 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর এর মধ্যে আপনার টাকা দিয়ে আপনি সমাজের সব পরিবর্তন করবেন। আপনি মানুষকে দিবেন, আপনি কারো থেকে নিবেন না। আমি কোনো জায়গায় খেতে বসলে আমার সিদ্ধান্ত থাকে আমি বিল পে করব। এখনো করছি, চেষ্টা করছি, পারি কিনা যতটুকু, কিন্তু যখন পারবো। এই সিদ্ধান্তটা আমাদের সবার নেওয়া উচিত। প্রিয় ভাইরা, বোনেরা, যারা আমার এই আজকের লাইভটা শুনলেন, কিছু অগুছালো কথাগুলো শুধুমাত্র আপনাদেরকে ফ্রেন্ডলি, সবসময় তো টকশো মকশো এগুলো তো দেখেন, ভিন্ন স্টাইলে কথা হয়। আজকে কিছু পারিবারিক নিজের সিদ্ধান্তের কথা জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় ভাই বোনেরা। আজকের মতো এখানেই, ইনশাল্লাহ আবারও লাইভে মাঝে মাঝে দেখতে পাবেন, এবং যা শুরু করব সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই মিলে একসাথে আমাদের কমিউনিটি বিল্ড করব, সবাই মিলে সুন্দর একটা সমাজ গঠন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।